সরকারের নীতি হওয়া উচিত। এই অভ্যুত্থানে জনগণ অংশ নিয়েছে, এই দেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছে, যদিও রাজনৈতিক দল বহু আগে থেকে লড়াই করছিল, কিন্তু সর্বশেষ চূড়ান্ত পর্বে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্রদের উপরে গুলি হয়েছে, ছাত্ররা শাহাদাত বরণ করেছে, তার সাথে যুক্ত হয়েছে আমাদের শ্রমিক, আমাদের কৃষক, আমাদের দেশের সমস্ত অভিভাবকরা, নানান পেশাজীবী মানুষেরা, নারী পুরুষ, হিন্দু মুসলমান, বাঙালি চাকমা, সমস্ত মানুষ নেমেছে। আজকে জনগণের অধিকার, তার বেঁচে থাকার প্রশ্ন যদি অগ্রাধিকার না হয়, তাহলে এই সরকার অভ্যুত্থানের চেতনাকে এগিয়ে নিয়ে যায় না। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে জনগণের স্বার্থ সবার আগে। এই দেশ বাংলাদেশের জনগণের, মানুষের, বাংলাদেশের নাগরিকদের। কতিপয় বড়লোক লুটেরা যারা জমিদারি বানাতে চেয়েছিল, সেটার বিরুদ্ধে আমাদের সন্তানেরা শত শত হাজারের জীবন দিয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ পুনর্গঠন করতে চাইছে, বাংলাদেশের একটা নতুন যাত্রা করতে চাইছে। সেই যাত্রায় আমাদের সবার সামিল হওয়া দরকার। মাথা যখন পচে যায়, তখন তলা পর্যন্ত তো সে পচন ধরে। দুর্নীতি কিন্তু আমাদের সর্বত্র। আপনারা যারা মিল চালু করতে চান, যদি মনে করেন যে আগের কায়দাই চলবে, ওই চুরি দুর্নীতি চলবে, তাহলে কিন্তু আর আমাদের বাংলাদেশ নতুন জায়গায় দাঁড়াবে না। বাংলাদেশকে আগের বন্দোবস্তে চলতে পারে? চুরি দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, এইভাবে গুম খুন, হত্যাযজ্ঞ, রাষ্ট্র শক্তি ব্যবহার করে মানুষকে হত্যা করে, এভাবে চলতে পারে? যদি সেইভাবে চলতে না পারে, তাহলে আমাদের কিন্তু একটা বদল দরকার, নিজেদেরকে বদলানো দরকার। এই চিনি কলটি যার হাতে দেওয়ার কথা হয়েছিল, এসালো বাংলাদেশকে খেয়ে ফেলেছে, খোকলা বানিয়ে। এসালো ব্যাংক থেকে শুরু করে এই দেশের অর্থনীতি খেয়ে খোকলা বানিয়ে দিয়েছে। ফ্যাসিবাদের একটা আসল চেহারা দেখা গেছে, যে রাষ্ট্র ক্ষমতা নানান কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা, এইটা সেটা, মানুষকে বিভাজিত করা, গুম খুন করে জবরদস্তি ক্ষমতা রাখা, এই সবকিছুর উদ্দেশ্য ছিল কি? ক্ষমতা ব্যবহার করে লুটে পুটে নাও আর বিদেশে পাচার করে দাও। 234 বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে বলে আমরা বলছি না, কেবল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এই সরকার এসে যেটা করেছে, তারাই বলছেন। কাজেই আজকে বাংলাদেশে এটা বুঝতে হবে যে আমাদের নীতিগুলো, এই ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটে পুটে খাওয়া। সেই লুটে পুটে খাওয়ার নীতির ফলে অনেক মিল কারখানা বন্ধ হয়েছে, মানুষ সর্বশান্ত হয়েছে, জমি হারিয়েছে। আজকে সেই নীতি কি বহাল থাকবে? না। আমরা তো মাননীয় শিল্প উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি তো একটা উদ্যোগ নিয়েছিলেন। দেখেছি এখানে টাস্কফোর্স করেছেন, তার সুপারিশ অনুযায়ী 15ই ডিসেম্বর এইটা যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। প্রথমে শ্যামপুর এবং সেতাবগঞ্জেরটা, দুটো মিল চালু হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় এখনো পর্যন্ত টাকার ছাড় করছে না। এটা কিরকম নীতি? প্রায়োরিটি কি হবে? সরকারের অগ্রাধিকার কোনটা হবে? সরকারের অগ্রাধিকার হওয়া উচিত যেখানে ভর্তুকি দিলে ওই কলকারখানা চলবে, ওই শ্রমিকরা চলবে, তার সাথে কৃষকরা চলবে, তার সাথে একটা পুরো জনপদ সচল হবে, সেতাবগঞ্জ আবার কর্মচঞ্চল হয়ে উঠবে। এইটা কি সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না? তাহলে বাজেটে কেন এই জায়গাতে বরাদ্দ হলো না? আমরা এই জিনিস জানতে চাই। আমাদের জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামকে বিজয়ী করব। আপনাদের লড়াইয়ের সাথে আছি, আমাদের পক্ষে এই লড়াই যতক্ষণ না লড়াই বিজয়ী হচ্ছে ততক্ষণ পর্যন্ত আছি। মিল এমনকি চালু হলেও এই মিলের দুর্নীতি বন্ধের লড়াইও আছি। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।